2012 সালের পর আবারও সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেলে তিনি ক্যান্টনমেন্টে যান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। দীর্ঘদিন পর সেনাবাহিনীর অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনীতিতেও নানা আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে গুলশানে বাসা ফিরোজা থেকে রওনা হন খালেদা জিয়া। হালকা বেগুনি রঙের শাড়ি পরা খালেদা জিয়া তার সঙ্গে নিজের প্রয়াত সন্তান আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান সহ নেতাদের নিয়ে ক্যান্টনমেন্টে পৌঁছান। এরপর হুইলচেয়ারে গিয়ে অতিথির আসন গ্রহণ করেন তিনি। এ সময় খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের তরুণ দায়িত্বশীলরা। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ অনেকে। উপদেষ্টার সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কি কথা হয়েছিল সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। কুশল বিনিময়কালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করেন মাহফুজ আলম। তিনি বলেন, ম্যাডাম আপনার শরীর কেমন? এ সময় খালেদা জিয়া জানান, না বেশি ভালো না। মাহফুজ আলম তখন বলেন, আপনাকে ভালো থাকতে হবে, সামনে আসলে একটা কনফিডেন্স বের হয়। কুশল বিনিময় শেষে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ফেসবুক আইডিটিতে 3টি ছবি শেয়ার দিয়ে লেখেন, আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত। এছাড়া কুশল বিনিময়ের একটি ভিডিও শেয়ার করে এ উপদেষ্টা তার ফেসবুক পেজে লিখেন, সোনালী অতীত গর্বিত ভবিষ্যৎ। এ সময় বিএনপি চেয়ারপারসন জুলাই আগস্টে ছাত্রদের অবদানের কথা স্মরণ করেন। এছাড়াও মুক্ত খালেদা জিয়া ও সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের অন্যতম অর্জন বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া একটি পোস্টে তিনি মন্তব্য করেন। নাহিদ তার ফেসবুক আইডিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবির বর্ণনায় তিনি লিখেছেন, সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আন্তরিক কুশল বিনিময়। পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, মুক্ত খালেদা জিয়া ও সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের অন্যতম অর্জন। সেনাকুঞ্জের অনুষ্ঠানে গিয়েছিলেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। বৃহস্পতিবার রাত 8:15টার দিকে তিনি বলেন, বেগম জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছি। উনি জানতে চেয়েছেন কেমন আছো। উনি খুব অল্প অল্প করে কথা বলছিলেন, কুশল বিনিময় করছিলেন, সুন্দর করে হাসছিলেন। এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশ নেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন। এক যুগ তিনি আসার সুযোগ পাননি, আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। এছাড়া 24 গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রনেতা সার্জিস আলম, উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা আসিফ নজরুল সহ অনেকে খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময়ের ছবি ফেসবুকে পোস্ট করেছেন। এছাড়া সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর কামাল হোসেন। বিএনপির চেয়ারপারসন 2018 সালের 8 ফেব্রুয়ারি দুদকের একটি মামলার রায়ে কারাগারে যাওয়ার পর আজকেই প্রথম প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে এলেন। এর আগে 2012 সালের সশস্ত্র বাহিনী দিবসে অংশগ্রহণ করেন তিনি। সেই অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলেও তাদের দুজনের মধ্যে কোনো আলাপ হয়নি। প্রসঙ্গত 2010 সালের 13 নভেম্বর আদালতের নির্দেশে খালেদা জিয়াকে তার ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়।